যে কোনো প্রোগ্রামিং ভাষা তুমি শিখো না কেন এই অ্যারে জিনিসটা তোমাকে শিখতে হবে। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের অ্যারেটা কীভাবে কাজ করে। ওকে, তো আমরা দেখো প্রথমে আমরা যদি ধরো আমরা একটা কনস্ট্যান্ট নিলাম এরকম যে মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের নাম লিখলাম, ধরো একদম বেস্ট ফ্রেন্ড, কার কথা লিখবো, সবার কথা লিখতে হয়। তো এরকম আমি দিলাম যে কোনো একটা নাম দিলাম, যে কী দেওয়া যায়, হ্যাঁ ধরো রানা। ওকে, এটা দিলাম যে এটা। তো একটা ফ্রেন্ডস, আমি তো বললাম যে মাই ফ্রেন্ড ওয়ান নামে একজনের কথা লিখলাম। এখন কথা হলো যে একজনের লিখছে আরেকজন মন খারাপ করতে পারে, তো আরেকজনের কথাও লিখে ফেলি। ধরো মাই ফ্রেন্ড ওয়ানের বদলে আমি টু দিলাম। ওকে, এখানে দাও তোমার হচ্ছে যে কোনো একটা নাম দাও, ধরো কী দিতে পারো, নাহিদ। ওকে, তারপরে আরেকটা তুমি নিলা যে কনস্ট মাই ফ্রেন্ড, তো এটা দিলাম 3 নাম্বার ফ্রেন্ড। মানে নাম্বার আসলে এখানে ফ্যাক্ট না, কে আগে কে পরে এরকম বিষয় না, জাস্ট আমি নাম লেখার জন্য লিখছি, ঠিক আছে। তো সাদেক, তো এই যে নামগুলো আমি লিখলাম, তো একবার মাই ফ্রেন্ড ওয়ান, মাই ফ্রেন্ড টু, মাই ফ্রেন্ড থ্রি, এবার সিরিয়াল ওয়াইজ আমি লিখতেছি। কিন্তু কেমন হতো যদি এটা মনে করো যে একবার শুধু লিখলে হয়তো, একটা কনস্ট্যান্ট দিয়ে আমি সবগুলো একসাথে লিখে ফেলতাম, তাহলে ভালো হতো না। যে এই ভালো হওয়ার সিস্টেমটাকে বলে অ্যারে। অ্যারে তো বুঝোই জানো যে একসাথে সারিবদ্ধভাবে রাখা আছে একসাথে একটা কন্টেনারের ভিতরে, তো এইটাই আসলে মূলত এক ধরনের অ্যারে। তো অ্যারের একদম স্পেসিফিক মিনিং তুমি যদি জানতে চাও তো এরকম লিখতে পারো, যে লেখো যে অ্যারে। অ্যারে লিখে বেঙ্গলি যে অ্যারে, বিন্যাস, শ্রেণীবিন্যাস, হ্যাঁ, এই যে সন্নিবেশ, একসাথে সুশৃঙ্খলভাবে স্থাপন করা। ওকে, এই জিনিসটা হচ্ছে অ্যারে। তো এই অ্যারেটাকে আমি যদি ধরো এভাবে লিখি যে কনস্ট, তারপরে লিখলাম যে মাই ফ্রেন্ডস, ওয়ান টু না দিয়ে আমি বললাম এস দিয়ে দিলাম, মানে বহুবচন। তো মাই ফ্রেন্ডসদের আমি এখানে ধরো লিস্ট করে দিলাম। এইবার আগে পরে কেউ নাই, এখন আছে, তারপর একটা সিরিয়াল তো আসেই, প্রথমেই যে লিখবো সে আগে, তাই বলে সেই একদম বেস্ট ফ্রেন্ড এরকম না অ্যাকচুয়ালি। তো জিনিসটা হচ্ছে তো ওদের নামগুলো একসাথে আমি লিখলাম। ওকে, তো এখন আসো যে নাম যে আমি লিখবো, এখন অনেকগুলো নাম আমি লিখতে পারি, বারবার এরকম 1 2 3 সিরিয়াল অনুযায়ী দিয়ে লিখতে হবে না। ওকে, যদিও এখানে একটা তোমার সিরিয়াল মেনটেন করা হয়। ওকে, তো আসো তো যেভাবে লিখতেছো ওইভাবে লিখো যে রানা, দেন তারপরে এই যে কমা দিবা। কমা কিন্তু এটার ভিতরে দিবা না, হ্যাঁ, যে স্ট্রিংয়ের জন্য যে কোড, ডাবল কোড বা সিঙ্গল কোড দিচ্ছ এভাবে দিবা না, দিবা এই জিনিসটা লেখার পরে দিবা কমা। কমা দেওয়ার পরে আরেকটা সেম জিনিস একটা সিঙ্গেল কোড দিতে পারো। তারপরে দাও যে কী লিখছিলাম, নাহিদ। ওকে, নাহিদ লিখলাম। তো এরপরে দাও যে সাদেক। সাদেক তো আমি লিখবো, আমি যেহেতু এটা স্ট্রিং, অতএব এভাবে আমি লিখবো। ওকে, তারপরে আমি শেষ করে দিলাম, এটা হয়ে গেল। এখন যদি কনসোল লগ দাও, কনসোল ডট লগ, তাহলে জিনিসটা কী হবে, ওই যে আমি জাস্ট মাই ফ্রেন্ডস এই জিনিসটাকে আমি কল করলাম, দেখো চলে আসছে, সবার নামগুলো একবারই হয়ে গেছে। তো এই জিনিসটা তাহলে তো আমরা বুঝলাম যে কীভাবে লিখতে হয়। ওকে, এটাই হচ্ছে অ্যারে। অ্যারে লেখার সিস্টেমটা হচ্ছে তুমি কী করবা, তো প্রথমে ভেরিয়েবল বা কনস্ট্যান্টস যাই নেও, ওটার পরে তুমি ভ্যালু হিসেবে একটা না দিয়ে একাধিক ভ্যালুগুলো তুমি একসাথে সেট করে দিতে পারো একটা থার্ড ব্র্যাকেট এইটার মাধ্যমে। ওকে, এইটাই হচ্ছে অ্যারে। এরপরে দেখো যে সবার শেষে অ্যারের একটা জিনিস আছে, অ্যারের একটা জিনিস হলো, আমরা এখানে বলে দিই যে অ্যারেটা অ্যারে, জাভাস্ক্রিপ্ট অ্যারে। ওকে, তো জাভাস্ক্রিপ্টের একটা সিরিয়াল এখানে মেনটেন হয়, যে সিরিয়ালটা মেনটেন হয় এটা হচ্ছে শুরুটা হয় 0 থেকে, অর্থাৎ এই জিনিসটা তুমি হিসাব করো এরকম, তোমার এখানে শুরুটা হয়েছে 0, এটার মান ইন্ডেক্স হচ্ছে 2, এটাকে ইন্ডেক্স বলে, এটা হচ্ছে 1 আগেরটা, না এটা হচ্ছে 1, সাথে হচ্ছে 2। তো এইভাবে ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, মানে এটা হচ্ছে 0 বেসড। ওকে, অ্যারে ইজ এ 0 বেসড ইন্ডেক্স। ওকে, তার মানে 1 2 3 এভাবে শুরু হয় না, শুরুটা হয় 0 থেকে। তার মানে রানার অবস্থান হচ্ছে 0 পজিশনে, নাহিদের অবস্থান হচ্ছে 1 পজিশনে, সাদেক হচ্ছে 2 পজিশনে। কিন্তু এখানে টোটাল কয়টা আছে, এখানে এইটা আছে, এখানে 3টা। তো এটা কীভাবে বের করবা, তো এটাকে বের করো এইভাবে যে তুমি এই যে মাই ফ্রেন্ডস দিলাম, ডট দিয়ে ল্যাংথ লিখে দাও, হ্যাঁ, তাহলে জিনিসটা চলে আসবে। তো এখানে একটা ভুল ধরছে, যে দ্বারা আমরা হাবিজাবি লেখাগুলো বাদ দিয়ে দিই, এই দেখছো 3টা চলে আসছে। তো এখানে আমি যদি মনে করো যে মাই ফ্রেন্ডস ডট ল্যাংথ, এই টোটাল থেকে আমি যদি -1 দিয়ে দিই, তাহলে জিনিসটা কি শো করতেছে, 2 শো করতেছে। তো 2 শো করুক, এই তাহলে টোটাল এখানে কয়টা আছে, 1 2 3, 3টা আছে। তো 0
2 সেক্ষেত্রে এটার লেংথ যেটা হবে তার থেকে -1 দিলে টোটাল ইন্ডেক্সটা এখানে পাওয়া যাবে। তো এত ঝামেলার করার কিছু নেই, তুমি শুধু জানো যে কীভাবে ল্যাংথটা বের করে। ওকে, দেখো ল্যাংথটা বের করছি কীভাবে। তার মানে এখানে 3টা কি এলিমেন্টস আছে। তো এই টোটাল অ্যারেতে এখানে 3টা এলিমেন্টস আছে। এই এলিমেন্টস বের করার সিস্টেমটা হলো ডট লিখে ল্যাংথ লিখলেই জিনিসটা চলে আসছে। আর এই যে অ্যারের যে উপাদানগুলো এইটা হচ্ছে জিরো বেসড, মানে জিরো থেকে ক্যালকুলেশনটা করা হয়। ওকে, এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে চলো আমরা আরেকটা অ্যারে ক্রিয়েট করি। হ্যাঁ, এখন মনে করো নিউ অ্যারে একটা হচ্ছে আর একটা জিনিস। জিনিসটা হচ্ছে আর কিছুই না, তুমি ধরো তুমি কনস্ট্যান্ট নিলা যে জ্যাক ইয়ার্স নামে, অর্থাৎ এই ওদের জন্ম মানে ওদের বার্থ ইয়ারগুলা তুমি লিপিবদ্ধ করবে। হ্যাঁ, বার্থ ইয়ার্স। ওকে, এভাবেই দাও বার্থ ইয়ার্স। তো বার্থ ইয়ার্স দিয়ে তুমি ইয়ার্সগুলো নিলা, তো থার্ড ব্র্যাকেট দাও, দেওয়ার পরে দিলা এরকম 1980, তারপর 1990, তারপরে দিলা 2000 অ্যান্ড 2000 কি 10 বছর করে, তো 2010 অ্যান্ড 2020। তো এরকম একটা নিলাম আর কি। তো নেওয়ার পরে আমি বললাম যে আসলে এইটা তো মানে এরকম হয়েছে যে তোমার এই জিনিসটা এটা আমি অ্যারে হিসেবে নিয়ে গেলাম, কিন্তু এটাকে আবার তুমি নতুন করে একটা অ্যারে কিওয়ার্ড দিয়ে, নিউ কিওয়ার্ড দিয়ে একটা অ্যারে ফাংশনের ভিতরে তুমি অ্যাড করে সেম জিনিসটা তুমি এভাবে লিখতে পারো। হ্যাঁ, তুমি ইয়ে করে দাও, জাস্ট এভাবে লিখতে পারো যে কনস্ট বার্থ ইয়ার্স নিউ লিখে, নিউ একটা কিওয়ার্ড জাস্ট ধরে রাখো, জাস্ট এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড লিখলে বুঝে ফেলবে যে এটা নতুন একটা কিছু সামথিং কিছু একটা। তো এটা কি অ্যারে, অ্যারে কি অ্যারে একটা ফাংশন। তো ফাংশন হলে এইভাবে লিখতে হয়, ফাংশনগুলো লিখলাম। এর পরে যেটা করব, এর ভিতরে যা ছিল ওই যে অ্যারের ভিতরে এটা হুবহু এখানে পেস্ট করে দিলাম। এটা যদি স্ট্রিং হইতো তাহলে সিঙ্গেল কোট দিয়ে দিতাম। যাই হোক, এটা নাম্বার এখন যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, তাহলে কিন্তু জিনিসটা তোমার কি হয়েছে। তো এটা হয়েছে কিনা কীভাবে বুঝবা যে এটা অ্যারে। তো এটা যদি অ্যারে হয় তাহলে বার্থ ইয়ার্স, তো বার্থ ইয়ার্সটা আগে ইয়ে করো, কল করো, দেখছো চলে আসছে, এটি প্রিন্ট করে ফেলছে। তো এটা যদি আমরা লেংথ জানতে চাই তাহলে জিনিসটা 5টা, তো এখানে 5টা এলিমেন্টস সহজে বোঝা যাচ্ছে। সো জিনিসটা এইভাবেও তুমি লিখতে পারতেছো। তো তুমি চিন্তা করো কীভাবে লিখবে, যেভাবে ভালো লাগে এভাবে লিখো। নিউ অ্যারে দিয়ে এভাবে যদি লিখো তাহলে জিনিসটা একটা মানে ফাংশনের ভিতরে তুমি নিয়ে গেলে। আর এইভাবে লিখলে ট্র্যাডিশনাল পদ্ধতিতে যেভাবে লেখা হয় অ্যারে এভাবে লিখলা, নো প্রবলেম। দেখো তোমার যেটা ভালো লাগে এটা এভাবেই তুমি লিখবা। ওকে, আচ্ছা, তো এখন আসো যে তুমি একটু হিসাব করবা, যে প্রত্যেকের ক্যালকুলেশন করবা। একটা ওই যে আমরা এর আগে একটা ফাংশন বানিয়েছিলাম না, যেটা তো হচ্ছে এস ক্যালকুলেটর করে। এখন এস ক্যালকুলেটর করার পরে প্রত্যেকটা উপাদানকে তুমি চেক করবা, ওই ফাংশনের ভিতরে ফালাই দিয়ে চেক করবা কার বয়স কত। তো এই জিনিসটা যদি বের করতে চাও তাহলে এখন তোমার কী করা লাগবে, তুমি চাও যে একটা জিনিসটা হচ্ছে এরকম যে লিখো, ওই যে ফাংশনটা করে ফেলো, কনস্ট্যান্ট হচ্ছে এজ ক্যালকুলেটর কি ফাংশন, যেহেতু এটা নাম দাও ফাংশন, তারপরে প্যারামিটার নাম দাও ফাংশনের, মানে ফাংশন বলে দাও এটা কিওয়ার্ড, এবং ফাংশনের নাম দেওয়ার দরকার নেই যেহেতু এটা আমরা সরাসরি এক্সপ্রেশন আকারে নিচ্ছি, এক্সপ্রেশন ফাংশন। সো তোমরা তো অলরেডি জেনে বলছো যে ডিক্লারেশন ফাংশন আর এক্সপ্রেশন ফাংশন কি, অ্যারো ফাংশনটাও জানো। তো এখানে হচ্ছে এক্সপ্রেশন ফাংশনটা হচ্ছে জাস্ট এখানে একটা ভ্যালু হিসেবে এখানে সেট করে দিলাম এই মাই এস ক্যালকুলেটারে। ওকে, তো এটা হচ্ছে এক্সপ্রেশন, যেটার একটা ভ্যালু আছে। আর ডিক্লারেশনটা হচ্ছে ফাংশন লিখে একটা নাম সহ তুমি বলে দিতা। আগে ফাংশনটা ডিক্লেয়ার করতে, পরে ওই ফাংশনের রেজাল্টটাকে তুমি একটা ভেরিয়েবল বা কনস্ট্যান্টের ভিতরে আলাদা করে নিয়ে যেত। এত হাঙ্গামার দরকার নেই, জাস্ট সিম্পলি তুমি ফাংশন কিওয়ার্ডটা লিখে এর ভিতরে তুমি বলে দাও, প্যারামিটারটা বলে দাও যে বার্থ ইয়ার। তো বার্থ ইয়ার থেকে এরপরে জিনিসটা এরকম আসবে যে রিটার্ন করবে যে প্রেজেন্ট, আমি ওই এই প্রেজেন্ট ইয়ার থেকে তার বার্থ ইয়ারটা কী করবে, বার্থ ইয়ারটাকে ডিডাক্ট করে দিবে। ঠিক আছে, তার এটা হবে রিটার্ন। ওকে, তো আমি লিখলাম যে এটা হচ্ছে রিটার্ন 2001, এখানে বার্থ ইয়ার। তো বার্থ ইয়ারটা এখানে প্যারামিটার হিসেবে সেট করে দিছি, হয়ে গেছে। তো এখানে একটা জিনিস দেখো যে এখানে কোথায় যেন একটা ভুল ধরছে, যে 108 এখানে কোথায় ভুল ধরলো,
এখানে বলছে যে আনএক্সপেক্টেড টোকেন, সো এখানে কি আমরা স্ট্রিক্ট মোড ইউজ করতেছি? হ্যাঁ, স্ট্রিক্ট মোড ইউজ করতেছি। তো দেখো জিনিসটা এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। সিনট্যাক্স এররটা কেন দেখালো? ফাংশন হচ্ছে বার্থ নিলাম, রিটার্ন করলাম, তারপরে এখানে হচ্ছে আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এটা তো আমরা অ্যাসাইন করে দিচ্ছি, অ্যাসাইন তো হবে না, জাস্ট রিটার্ন করছে। এই জিনিসটাকে এইভাবে যদি চিহ্নিত করো যে রিটার্ন করছে আসলে এই জিনিসটাকে, সো এখানে এটার দরকার নেই। এই দেখো জিনিসটা ঠিক হয়ে গেছে। এখন আসো তুমি প্রিন্ট করবা কি কনসোল ডট লগ, তারপর কি ফাংশনের নাম কি? ফাংশনের নাম দাও এজ ক্যালকুলেটর, এর ভিতরে এজটা দিয়ে দিবা। এখন এইচটা যে দিয়ে দিবা, এখন তুমি যদি এই বাড়তি আর সবার নাম যদি একসাথে দিয়ে দাও তাহলে কি হবে? হবে না, নট এ নাম্বার দেখাচ্ছে। কেন? অ্যাকচুয়ালি তাই, এটা পুরাটা তো একটা নাম্বার না, মানে এটা পুরাটা হচ্ছে একটা অ্যারে। সো তুমি এই জিনিসটা তুমি এখানে প্যারামিটার হিসেবে চালাই দিছো, তো এই জিনিসটা তো কিন্তু অ্যারে, নট মানে কোনো নাম্বার না। তো জিনিসটা যেহেতু অ্যারে, তাহলে তুমি এটাকে কীভাবে নাম্বার হিসেবে নিয়ে আসবা? ওই যে ইন্ডেক্সটা বসাই দাও। তো 0 বেস যদি হয় তার ব্র্যাকেট দিয়ে 0 বসাই দাও, দেখছো 41 চলে আসছে। এখন সেম জিনিসটা তুমি এভাবে কপি করে করতে পারো। জাস্ট কনসোল লগ, জাস্ট একটা কমা দাও, দিয়ে এখানে দাও 1, ঠিক আছে? এই যে এখন সেম জিনিসটা আবার করো, কমা দাও, এখানে দাও 2, তারপরে আবার আরেকটা দাও, কমা দাও, আরেকটা, ওকে। এখন মনে হয়ে গেছে, আমরা যেহেতু এখানে 5টাই আছে, তো এখানে 3, এরপরে দাও 4। তো জিনিসটা মানে প্যাচ লাগাও না, যে দেখো ব্র্যাকেট কিন্তু এখানে লাস্টে আরেকটা ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেট হচ্ছে কনসোল লগের ব্র্যাকেট, আর এখানে যে ব্র্যাকেটটা আছে এটা হচ্ছে তোমার ফাংশনের ব্র্যাকেট। এই যে ফাংশনটা তুমি ক্রিয়েট করছো বার্থ ইয়ার্স, এই বার্থ ইয়ার্স, তো বার্থ ইয়ার্স লিখে আমি তার ব্র্যাকেট দিয়ে এখানে যে সংখ্যাটা লিখবো এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, যেমন 4 আসলে কোনটা বোঝাচ্ছে? 0 1 2 3 4, 2020কে বোঝাচ্ছে, অর্থাৎ তার বয়স হচ্ছে 1। তো এইভাবে জিনিসটা তুমি অ্যারেটা আসলে প্রিন্ট করতে পারো, বিভিন্নভাবে কাজে লাগাইতে পারো। এই হলো মোটামুটি তোমার একটা অ্যারের বিষয়। আরেকটা জিনিস দেখো যে অ্যারেটা তুমি তো দুইভাবে লিখতে পারছো অ্যারেটা, একটা হচ্ছে নিউ অ্যারে দিয়ে, আর একটা সরাসরি মানে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে ফেলতে পারছো। এখন আরেকটা জিনিস দেখো যে আরেকভাবেও তুমি কিছু জিনিস কাজ করতে পারো, যেমন তুমি মনে করো যে তুমি ধরো ফার্স্ট কনস্ট্যান্ট নিয়ে লিখলা যে ফার্স্ট নেম, আমার নাম লিখলাম, ধরো যার যার নাম লিখো তাহলেই হবে মইন, ওকে। আচ্ছা, এটা হইলো। তো এটা যদি হয়, আমি আরেকটা এই অ্যারে নিলাম। অ্যারেটা কীভাবে নেওয়া যায়? এই কনস্ট মইন নামে আরেকটা অ্যারে নিলাম, তো জাস্ট যেভাবে লিখি অ্যারে। তো এখানে আমি যদি লিখি যে অ্যারেটা যদি এইভাবে লিখি মইন, এরপরে তোমার চৌধুরী, তারপরে যদি ওইভাবে লিখি, এই জিনিসটা আমার ধরো একটা অ্যারে আমার করলাম। তো কনসোল লগ ডট মইনটা আমরা প্রিন্ট করি, তাহলে জিনিসটা আসছে মইন চৌধুরী রিগান, 3টে আসলো। কিন্তু এই জায়গায় দেখো যে মইন কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা কি কনস্ট্যান্ট বা ভেরিয়েবল। তো কনস্ট্যান্ট বা ভেরিয়েবল নিলে তাহলে ভেরিয়েবল নামটা তুমি এখানে জাস্ট সেট করে দাও, আলাদা করে স্ট্রিং না নিয়ে এখানে ভেরিয়েবলটা বসাই দাও। তারপরে তুমি এই যে আরেকটা কাজ করো, যে তুমি হচ্ছে ধরো এটাই করলা, তারপরে দেখো সেম জিনিসটাই সে কিন্তু প্রিন্ট করতেছে, অর্থাৎ তুমি ভেরিয়েবল হিসেবেও তুমি এখানে জিনিসটা সেট করে দিতে পারতেছো, ঠিক আছে? এই হলো মোটামুটি তোমার। অথবা এখানে দেখো আরেকটা জিনিস, তুমি যদি এখানে আরেকটা জিনিস নাও, যে এখানে কি মাই ফ্রেন্ডস নামে যে একটা ইয়ে দিছিল অ্যারে, মনে আছে? এই মাই ফ্রেন্ডস অ্যারেটাকেও এখানে বসাই দাও, দেখো কি হয়। হ্যাঁ, মানে এইভাবে তুমি ইচ্ছা করলে বসাই দিতে পারো। দেখো মইন দিছি, এখানে ভেরিয়েবল দিছি বা কনস্ট্যান্ট দিছি, এই কনস্ট্যান্টের যে ভ্যালু, এইখানে ভ্যালুটা এখানে সেট হয়ে গেছে অটোমেটিক্যালি, ওকে। তারপরে চৌধুরী রিগান হচ্ছে বেরের হচ্ছে যে এরার হচ্ছে 1 এবং 2 ইন্ডেক্স এবং 4 নম্বর ইন্ডেক্সে গিয়ে আমরা মাই ফ্রেন্ডস নামে একটা আরেকটা অ্যারে, যেটা এই কনস্ট্যান্টের ভিতরে ছিল, এইটাও এখানে আমি লিখে দিছি। তারপরেও কিন্তু সে এটা প্রিন্ট করে দিছে অ্যারে 3, অর্থাৎ 3টা এলিমেন্টস সহ সে কয়টা এই জিনিসটা প্রিন্ট করে দিছে। তার মানে এইভাবে তুমি তোমার প্রয়োজন অনুসারে তুমি এই অ্যারেগুলো লিখতে পারো। তো এই হইল বেসিক অ্যারে নিয়ে, জাভাস্ক্রিপ্ট অ্যারে নিয়ে বেসিক কিছু কথাবার্তা। তো এইগুলো তোমার লাগবেই, যে কোনো প্রোগ্রামিংয়ের ভাষায় মানে করো, এটা লাগবে, এটা দেখো, কয়েকবার করো, তারপরে বুঝো, ভুলে যাও, আবার করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই জিনিসটা এবার করতে করতেই তোমার মুখস্থ হয়ে যাবে। সো দেখা হবে পরের ভিডিওতে।